আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব গুরুত্বপূর্ণ 5টি শব্দ। এমন 5টি শব্দ যা আরব দেশে খুবই বেশি ব্যবহৃত হয় এবং এই প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা 20টি করে বাক্য তৈরি করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ফুলুস মানে টাকা। ফুলুস অর্থ টাকা। তো চলুন এখন এই শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করি। বস, আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। কাজ আছে, টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল ফি ফুলুস ফি। এখানে শুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। শুগল ফি ফুলুস ফি, কাজ আছে, টাকা আছে। সমস্যা নেই, আমার টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা আনা ফি ফুলুস। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। মাফি মুশকিলা আনা ফি ফুলুস, সমস্যা নেই, আমার টাকা আছে। তুমি কত টাকা চাও? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম আবগা ফুলুস ইনতা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি। কাম আবগা ফুলুস ইনতা, তুমি কত টাকা চাও? গতকাল টাকা পেয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আমস ফুলুস হাতছেল। এখানে আমস অর্থ গতকাল, ফুলুস অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। আমস ফুলুস হাতছেল, গতকাল টাকা পেয়েছি। আমাকে অল্প কিছু টাকা দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি শোয়াইয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শোয়াইয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। আতিনি শোয়াইয়া ফুলুস, আমাকে অল্প কিছু টাকা দাও। টাকা নাই 3 মাস। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস মাফি তালাতা সাহার। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। ফুলুস মাফি তালাতা সাহার, টাকা নাই 3 মাস। সবসময় কাজ, সবসময় টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাদুল সুগল আলাদুল ফুলুস। এখানে আলাদুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা। আলাদুল সুগল আলাদুল ফুলুস, সব সময় কাজ, সব সময় টাকা। টাকা নাই, কেউ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি আহাদ। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, আহাদ অর্থ কেউ। মাফি ফুলুস মাফি আহাদ, টাকা নাই, কেউ নাই। তোমার টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। না, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মাফি ফুলুস। এখানে লা অর্থ না, মাফি অর্থ না বা নাই, ফুলুস অর্থ টাকা। লা মাফি ফুলুস, না, টাকা নাই। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শগল মাফি ফুলুস। এখানে মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ, ফুলুস অর্থ টাকা। মাফি শগল মাফি ফুলুস, কাজ নাই, টাকা নাই। আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা লাগবে। টাকা লাগলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। আবগা ফুলুস গুল আনা, টাকা লাগলে আমাকে বলবে। সে বলে টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া গুল মাফি ফুলুস। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ বলে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। হুয়া গুল মাফি ফুলুস, সে বলে টাকা নাই।
মালিক বলে টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে কফিল কাল্লাম মাফি ফুলুস। এখানে কফিল অর্থ মালিক, কাল্লাম অর্থ বলে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। কফিল কাল্লাম মাফি ফুলুস, মালিক বলে টাকা নাই। এখন টাকা চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ফুলুস এবি। এখানে আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, এবি অর্থ চাই। আলহিন ফুলুস এবি, এখন টাকা চাই। পরে আমি টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা আতিক ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। বাদেন আনা আতিক ফুলুস, পরে আমি টাকা দিব। তোমার কত টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা কাম আবগা ফুলুস, তোমার কত টাকা লাগবে? টাকা পেলে আমি খুশি হব। এই বাক্যটির আরবি অর্থ হবে হাতছেল ফুলুস আনা মবসুদ। এখানে হাতছেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। হাতছেল ফুলুস আনা মবসুদ, টাকা পেলে আমি খুশি হব। রাতিব অর্থ বেতন। রাতিব অর্থ বেতন। এখন এই রাতিব শব্দটি দিয়ে আমরা আরো 20টি বাক্য তৈরি করব। তুমি বেতন কত চাও? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম রাতিব এবি। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাও। ইনতা কাম রাতিব এবি, তুমি বেতন কত চাও? বেতন কবে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা ইজি রাতিব। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আশা, রাতিব অর্থ বেতন। মিতা ইজি রাতিব, বেতন কবে আসবে? পরে বেতন সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন সমস্যা নাই। 2 মাস বেতন নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন শাহার মাফি রাতিব। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, রাতিব অর্থ বেতন। ইতনিন শাহার মাফি রাতিব, 2 মাস বেতন নাই। আজ বেতন আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ইজি রাতিব। এখানে আলিয়ম অর্থ আজ, ইজি অর্থ আসবে, রাতিব অর্থ বেতন। আলিয়ম ইজি রাতিব, আজ বেতন আসবে। বেতন এসেছে শুধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব ইজি বাস। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ এসেছে, বাস অর্থ শুধু। রাতিব ইজি বাস, বেতন এসেছে শুধু। বেতন এসেছে কিছু বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব ইজি শোয়াইয়া বাগি। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ এসেছে, শোয়াইয়া অর্থ একটু, বাকি অর্থ বাকি। রাতিব ইজি শোয়াইয়া বাগি, বেতন এসেছে কিছু বাকি। উপহার নাই, বেতনও নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি হাদিয়া মাফি রাতিব। এখানে মাফি হাদিয়া অর্থ উপহার নাই, মাফি রাতিব অর্থ বেতন নাই। মাফি হাদিয়া মাফি রাতিব, উপহার নাই, বেতনও নাই। ভাই বেতন পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আখু মাই হাতছেল রাতিব। এখানে আখু অর্থ ভাই, হাতছেল অর্থ পাওয়া, মা হাতছেল অর্থ না পাওয়া। আখু মাই হাতছেল রাতিব, ভাই বেতন পাইনি, বলেছিলাম বেতন দিতে। এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম রাতিব জিব। এখানে কাল্লাম অর্থ বলেছিলাম, রাতিব অর্থ বেতন, জিব অর্থ দেওয়া বা দিতে। কাল্লাম রাতিব জিব, বলেছিলাম বেতন দিতে। বেতন আসবে নাকি না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব ইজি ওয়ালা মাই ইজি। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসা, ওয়ালা অর্থ নাকি, মা ইজি অর্থ না আসা।
রাতিব ইজি ওয়ালা মা ইজি, বেতন আসবে নাকি না? বেতন কিভাবে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইজি রাতিব। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে, রাতিব অর্থ বেতন। কেফ ইজি রাতিব, বেতন কিভাবে আসবে? আগামীকাল বেতন আসবে, এটা কি? এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা জিব রাতিব এশ হাদা। এখানে বুকরা অর্থ আগামীকাল, জিব অর্থ আসবে বা আনবে, বুকরা অর্থ বেতন, এশ অর্থ কি, হাদা অর্থ এটা। বুকরা জিব রাতিব এশ হাদা, আগামীকাল বেতন আনবে, এটা কি? আগেই তো বেতন দিয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আনা আতিক রাতিব। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিয়েছি, রাতিব অর্থ বেতন। আউয়াল আনা আতিক রাতিব, আগেই তো বেতন দিয়েছি। এই মাসের বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব হাদা সাহার। এখানে রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এই, সাহার অর্থ মাস। রাতিব হাদা সাহার, এই মাসের বেতন। তুমি বেতন পেয়েছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হাচ্ছেল রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, হাচ্ছেল অর্থ পেয়েছো, রাতিব অর্থ বেতন। ইনতা হাচ্ছেল রাতিব, তুমি বেতন পেয়েছো? এই বেতন অল্প। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাতিব সোয়াইয়া। এখানে হাদা অর্থ এই বা এটা, রাতিব অর্থ বেতন, সোয়াইয়া অর্থ অল্প। হাদা রাতিব সোয়াইয়া, এই বেতন অল্প। তোমার বেতন কত? এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কাম ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ তোমার। রাতিব কাম ইনতা, তোমার বেতন কত? আমার বেতন বাড়ান। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রাতিব সউই জিয়াদা। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সউই অর্থ করুন, জিয়াদা অর্থ বাড়ান। আনা রাতিব সউই জিয়াদা, আমার বেতন বাড়ান। আমার বেতন দেন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতিনি হাগ্গে রাতিব। এখানে আতিনি অর্থ আমাকে দেন, হাগ্গে অর্থ আমার হক, রাতিব অর্থ বেতন। আতিনি হাগ্গে রাতিব, আমার বেতন দেন। কাম অর্থ কত, কাম অর্থ কত। এই শব্দটি দিয়ে আমরা এখন আরো 20টি বাক্য তৈরি করব। তুমি কত চাও? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম এবি। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, এবি অর্থ চাও। ইনতা কাম এবি, তুমি কত টাকা চাও? আর কত সময় বাকি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ওয়াক্ত বাকি। এখানে কাম অর্থ কত, বাগি অর্থ বাকি, ওয়াক্ত অর্থ সময়। কাম ওয়াক্ত বাগি, আর কত সময় বাকি। আজ কত তারিখ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম তারিখ আলিয়ুম। এখানে কাম অর্থ কত, তারিখ অর্থ তারিখ, আলিয়ুম অর্থ আজ। কাম তারিখ আলিয়ুম, আজ কত তারিখ। কত দিন বাকি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ইউম বাগি। এখানে কাম অর্থ কত, ইউম অর্থ দিন, বাগি অর্থ বাকি। কাম ইউম বাগি, কত দিন বাকি। কত মাসের ছুটি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম শাহার ইজাজা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাসের, ইজাজা অর্থ ছুটি। কাম শাহার ইজাজা, কত মাসের ছুটি। তোমার বেতন কত? এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কাম ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ তোমার। রাতিব কাম ইনতা, তোমার বেতন কত? কত সময় লাগবে গাড়ি আসতে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সাআ আবগা সাইয়ারা ইজি। এখানে কাম অর্থ কত, সাআ অর্থ সময়, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসতে। কাম সাআ আবগা সাইয়ারা ইজি, কত সময় লাগবে গাড়ি আসতে। এটা কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা কাম ফুলুস। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। হাদা কাম ফুলুস, এটা কত টাকা। আমি কতবার বলেছি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কাম মাররা কালাম।
এখানে আনা অর্থ আমি, কাম মাররা অর্থ কতবার, কালাম অর্থ বলেছি। আনা কাম মাররা কালাম, আমি কতবার বলেছি। কত মাস বেতন আসেনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম শাহার রাতিব মা ইজি। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, রাতিব অর্থ বেতন, মা ইজি অর্থ আসে নাই। কাম শাহার রাতিব মা ইজি, কত মাস বেতন আসেনি। মুদির কত টাকা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির কাম ফুলুস আবগা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ দরকার বা চাই। ইয়া মুদির কাম ফুলুস আবগা, মুদির কত টাকা চাই। তোমার কত টাকা বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ইনতা বাকি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ দরকার বা চাই। ইয়া মুদির কাম ফুলুস আবগা, মুদির কত টাকা দরকার। তোমার কত টাকা বাকি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস ইনতা বাকি। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, বাগি অর্থ পাওনা। কাম ফুলুস ইনতা বাগি, তোমার কত টাকা বাকি। একটা পানির দাম কত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ ময়া কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ একটা, ময়া অর্থ পানি, কাম অর্থ কত। ওয়াহেদ ময়া কাম ফুলুস, একটা পানি কত টাকা। তুমি এটা কতবার বলছো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কাম্মারা গুল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, কাম্মাররা অর্থ কতবার, গুল অর্থ বলেছ, হাদা অর্থ এটা। ইনতা কাম্মাররা গুল হাদা, তুমি এটা কতবার বলেছ। এটার দাম কত টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস হাদা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এটার। কাম ফুলুস হাদা, এটার দাম কত টাকা। 1 কেজি কত টাকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ কিলো। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহেদ অর্থ 1 কিলো অর্থ কেজি। কাম ফুলুস ওয়াহেদ কিলো, 1 কেজি কত টাকা। কতজন লোক এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম নফর ফি হেনা। এখানে কাম নফর অর্থ কতজন লোক, ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে। কাম নফর ফি হেনা, কতজন লোক এখানে আছে। তোমার বেতন কত টাকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রাতেব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা রাতিব কাম ফুলুস, তোমার বেতন কত টাকা। কত বছর থাকবা এখানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম সানা মজুদ হুনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো বা থাকবা, হুনা অর্থ এখানে। কাম সানা মজুদ হুনা, কত বছর থাকবা এখানে। বুকরা অর্থ আগামীকাল। বুকরা অর্থ আগামীকাল। এখন এই শব্দটা দিয়ে আমরা আরো 20টা বাক্য তৈরি করি। কাল সকালে আমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা সুবাহ আনা ফি শুগল। এখানে বুকরা অর্থ কাল, সুবাহ অর্থ সকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। বুকরা সুবাহ আনা ফি শুগল, কাল সকালে আমার কাজ আছে। আগামীকাল টাকা পাঠাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াদ্দি ফুলুস বুকরা। এখানে ওয়াদ্দি অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা, বুকরা অর্থ আগামীকাল। ওয়াদ্দি ফুলুস বুকরা, আগামীকাল টাকা পাঠাবো। আমি আগামীকাল একজন লোক পাঠাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা ওয়াদ্দি ওয়াহেদ নফর। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠাবো, ওয়াহেদ নফর অর্থ একজন লোক। বুকরা আনা ওয়াদ্দি ওয়াহেদ নফর, আমি আগামীকাল একজন লোক পাঠাবো। আমি কাল কাজে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বুকরা রোহ শুগল। এখানে আনা অর্থ আমি, বুকরা অর্থ আগামীকাল, রোহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ। আনা বুকরা রোহ শুগল, আমি কাল কাজে যাব। আমি আগামীকাল কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বুকরা।
এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বুকরা অর্থ আগামীকাল। আনা সুগল বুকরা, আমি আগামীকাল কাজ করব। কাজ আগামীকাল থেকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল মিন বুকরা। এখানে সুগল অর্থ কাজ, মিন অর্থ থেকে, বুকরা অর্থ আগামীকাল। সুগল মিন বুকরা, কাজ আগামীকাল থেকে। আজকাল ছুটি। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আলিয়ম ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজ, বুকরা অর্থ আগামীকাল, ইজাজা অর্থ ছুটি। আলিয়ম বুকরা ইজাজা, আজকাল ছুটি। আমি আগামীকাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বুকরা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, বুকরা অর্থ আগামীকাল। আনা রোহ বুকরা, আমি আগামীকাল যাব। আগামীকাল অফিসে এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল বুকরা মক্তাব। এখানে তাআল অর্থ এসো, বুকরা অর্থ আগামীকাল, মক্তাব অর্থ অফিস। তাআল বুকরা মক্তাব, আগামীকাল অফিসে এসো। কালকে আমি বকশিশ দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আতিক হাদিয়া। এখানে বুকরা অর্থ কাল, আতিক অর্থ আমি দিব, হাদিয়া অর্থ বকশিশ। বুকরা আতিক হাদিয়া, কালকে আমি বকশিশ দিব। আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা মক্তব সাক্কার কেফিজি। এখানে বুকরা অর্থ আগামীকাল, মক্তব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। বুকরা মক্তব সাক্কার কেফিজি, আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে? কাল আমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বুকরা আনা ফি সুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। বুকরা আনা ফি সুগল, কাল আমার কাজ আছে। আমি আগামীকাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বুকরা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, বুকরা অর্থ আগামীকাল। আনা রোহ বুকরা, আমি আগামীকাল যাব। বস আমি আগামীকাল আসবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মা ইজি বুকরা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মা ইজি অর্থ আসবো না, বুকরা অর্থ আগামীকাল। মুদির আনা মা ইজি বুকরা, বস আমি আগামীকাল আসবো না। তুমি কাল কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, বুকরা অর্থ আগামীকাল। ইনতা সুগল বুকরা, তুমি কাল কাজ করবে। আগামীকাল আমার অফিসে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা ইজি আনা মক্তাব। এখানে বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবে, আনা অর্থ আমার, মক্তাব অর্থ অফিস। বুকরা ইজি আনা মক্তাব, আগামীকাল আমার অফিসে আসবে। সম্ভবত আগামীকাল আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইজি বুকরা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বুকরা অর্থ আগামীকাল। মুমকিন ইজি বুকরা, সম্ভবত আগামীকাল আসবে। আগামীকাল রাতে কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা লাইল মাফি শগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, লাইল অর্থ রাতে, মাফি শগল অর্থ কাজ নাই। বুকরা লাইল মাফি শগল, আগামীকাল রাতে কাজ নাই। বস বাকি কাজ আগামীকাল করব। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির বাগি শগল সবই বুকরা। এখানে মুদির অর্থ বস, বাগি শগল অর্থ বাকি কাজ, সবই অর্থ করব, বুকরা অর্থ আগামীকাল। মুদির বাগি শগল সবই বুকরা, বস বাকি কাজ আগামীকাল করব। ঠিক আছে, তুমি আগামীকাল এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব ইনতা ইজি বুকরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বুকরা অর্থ আগামীকাল। তাইয়েব ইনতা ইজি বুকরা, ঠিক আছে তুমি আগামীকাল এসো। জিয়াদা মানে অনেক। জিয়াদা মানে অনেক। এখন এই জিয়াদা শব্দটি দিয়ে আমরা আরো 20টি বাক্য তৈরি করব। দেখো এখানে অনেক কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হিনা জিয়াদা সুগল। এখানে শুফ অর্থ দেখা, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। শুফ হিনা জিয়াদা সুগল, দেখো এখানে অনেক কাজ। আমি অনেক দূরে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে
আনা মজুদ জিয়াদা বাইদ। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, জিয়াদা অর্থ অনেক, বাইদ অর্থ দূরে। আনা মজুদ জিয়াদা বাইদ, আমি অনেক দূরে আছি। পানি আছে বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া মজুদ জিয়াদা। এখানে ময়া অর্থ পানি, মজুদ অর্থ আছে, জিয়াদা অর্থ বেশি। ময়া মজুদ জিয়াদা, পানি আছে বেশি। বেশি কথা বলবে না, চুপ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম জিয়াদা উস্কুত, বেশি কথা বলবে না, চুপ। গরম বেশি, খুব বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে হার জিয়াদা মাররা জিয়াদা। এখানে হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি, মাররা জিয়াদা অর্থ খুব বেশি। হার জিয়াদা মাররা জিয়াদা, গরম বেশি, খুব বেশি। আমি অনেক খুশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মকসুদ জিয়াদা। এখানে আনা অর্থ আমি, মকসুদ অর্থ খুশি, জিয়াদা অর্থ অনেক। আনা মকসুদ জিয়াদা, আমি অনেক খুশি। 10 টাকা বেশি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা রিয়াল জিয়াদা। এখানে আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। আশারা রিয়াল জিয়াদা, 10 টাকা বেশি। অনেক দিন কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা ইউম শুগল মাফি। এখানে জিয়াদা অর্থ অনেক, ইউম অর্থ দিন, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। জিয়াদা ইউম শুগল মাফি, অনেক দিন কাজ নাই। কেন বেশি কথা বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ কালাম জিয়াদা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, জিয়াদা অর্থ বেশি। লেশ কালাম জিয়াদা, কেন বেশি কথা বলো? বেশি কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম জিয়াদা মাফি কয়েস। এখানে কালাম অর্থ কথা, জিয়াদা অর্থ বেশি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। কালাম জিয়াদা মাফি কয়েস, বেশি কথা ভালো না। আজ অনেক ঠান্ডা। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম বারিদ জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অনেক। আলিয়ম বারিদ জিয়াদা, আজ অনেক ঠান্ডা। বেশি খাওয়া ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল জিয়াদা মাফি কয়েস। এখানে আক্কেল অর্থ খাওয়া, জিয়াদা অর্থ বেশি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আক্কেল জিয়াদা মাফি কয়েস, বেশি খাওয়া ভালো না। তোমার ভাগ্য খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা নসিব জিয়াদা জেন। এখানে ইনতা অর্থ তোমার, নসিব অর্থ ভাগ্য, জিয়াদা অর্থ খুব, জেন অর্থ ভালো। ইনতা নসিব জিয়াদা জেন, তোমার ভাগ্য খুব ভালো। আজ খুব ভিড়। এই বাক্যটির আরবি অর্থ হবে জাহমা জিয়াদা আলিয়ুম। এখানে জাহমা অর্থ ভিড়, জিয়াদা অর্থ খুব, আলিয়ুম অর্থ আজ। জাহমা জিয়াদা আলিয়ুম, আজ খুব ভিড়। আজ খুব গরম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ুম হার জিয়াদা। এখানে আলিয়ুম অর্থ আজ, হার অর্থ গরম, জিয়াদা অর্থ খুব। আলিয়ুম হার জিয়াদা, আজ খুব গরম। ভাই এটা অনেক ভারী। এই বাক্যটির আরবি অর্থ হবে আখু হাদা জিয়াদা তাগিল। এখানে আখু অর্থ ভাই, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, তাগিল অর্থ ভারী। আখু হাদা জিয়াদা তাগিল, ভাই এটা অনেক ভারী। তুমি অনেক কাজ করেছ, ঠিক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল জিয়াদা সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, জিয়াদা অর্থ অনেক, সাহ অর্থ ঠিক। ইনতা সুগল জিয়াদা সাহ, তুমি অনেক কাজ করেছ, ঠিক। তুমি বেশি কাজ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি সুগল জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ করবে না, জিয়াদা অর্থ বেশি। ইনতা মাফি সুগল জিয়াদা, তুমি বেশি কাজ করবে না। এটা খুব গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হার জিয়াদা। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, জিয়াদা অর্থ খুব বা বেশি। হাদা হার জিয়াদা, এটা খুব গরম। আমার কাজ অনেক।
এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল জিয়াদা। এখানে আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। আনা শুগল জিয়াদা, আমার কাজ অনেক।